তাদের যে ডিভাইসটা, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার দিন যখন প্রশ্ন উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, একসময় আমরা নিষেধ করতাম যে ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, এবং আমরা এগুলি নিয়ে গেলে অথবা ঘড়ির মধ্যে থেকে অনেক সময়, অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না, মোবাইল ফোনের মাধ্যমে অনেক সময় প্রশ্নগুলি বাহিরে টেলিফোন করে উত্তরগুলি নিয়ে নিত। এটাও দেখলাম আমরা, এটাও নিষেধ করা হয়েছে। এবং আমরা পরীক্ষা বিশেষ করে নিয়োগ পরীক্ষা, পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারপরে মানে চাকরির নিয়োগ পরীক্ষা, বিভিন্নগুলিতে কিন্তু আমরা কাজ করি। আমরা যে কথাটা বলেছি যে কি কি করণীয় বর্জন, কিন্তু এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণাটা ছিল না। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর, বিশেষ করে মানে গ্রেপ্তার সময় তাদের হেফাজত থেকে আমরা জিএসএম সুবিধাসমূহ 10টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, 7টা মোবাইল ফোন, 10টি সিম কার্ড, একটি পকেট রাউটার জব্দ করা হয় তাদের কাছ থেকে। তারা যে কথাটা বলেন, তারা হলো প্রথমত তারা মানে পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা, এমসিকিউ অথবা রিটেন ফটো, প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠাবে। বাহিরে তাদের একটা ডিভাইস সংঘ, প্রশ্নপত্র সলভার টিম, মানে অনেক লোক থাকে। অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে। শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এর উত্তর হলো সি, বি এর উত্তর সি, এরকম বলবে, আর সে সময় দাগায় ফেলবে। এর বেশিক্ষণ না, অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকমভাবে এগুলি দিয়ে নিবে। এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে, এটা চলে আসছে, রাউটার যেটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকমভাবে আসলে মানে দিন যাচ্ছে। আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি। মানে এসএসসি এইচএসসিতে পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা আমাদের কাছে যে এই 7 জন আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বার্তা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের 3য় ধাপে বাংলাদেশ রেলওয়ের টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ অভিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কাম কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরও অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থা অপরাধ সংগঠিত করেছেন।